আমরা ভেবেছিলাম হয়তো শিক্ষা গতকাল যে অনুষ্ঠানে শিক্ষক দিবসে হয়তো মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেবেন, কিন্তু মুখ্যমন্ত্রীর পুরো বক্তৃতাটাই তো দেখলাম অযোগ্যদের নিয়ে সহানুভূতি। অযোগ্য কারা? আমার এই মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, অযোগ্য কারা? কারা অযোগ্য? অযোগ্য ডেফিনেশনটা আমরা চাইছি। আপনি বলছেন এরা 10 বছর চাকরি করছে বেচারা, এরা এই চাকরি না পেলেও পরবর্তী অন্য ক্ষেত্রে সুরক্ষিত চাকরি দেওয়া হবে। এটা কি হচ্ছে? এটা আমরাই তো এই সরকারকে এনেছিলাম 2010 সালে, সেই সরকারের কাছে কি এটা আশা করেছিলাম? আমি বিদেশ গাজী বলছি, মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের। আমরা কি এই সরকার চেয়েছিলাম? কেন রাজপথে আন্দোলন করতে হচ্ছে? অযোগ্যদের নিয়ে আপনি এত সহানুভূতি, এই অযোগ্য কারা? এটা কোনো না কোনো ভাবে অর্থের বিনিময়ে দিচ্ছে, সবাই তো বুঝতে পারছে, সারা বাংলা বুঝতে পারছে। এটা গণতন্ত্রের পক্ষে কিন্তু খারাপ হচ্ছে। আমরা চাইছি কেন আজও রাজপথে তাদের আজ প্রতিবাদটা মিছিল নয়, প্রতিবাদ বিক্ষোভও নয়, একেবারে মূর্তিকে সামনে রেখে সালের ক্যামেরা হয়েছে আমরা কেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জব চাই, জব দাবি নিয়ে রাজপথে মাননীয় মুখ্যমন্ত্রী জব 2022 প্রাথমিক গ্রেড 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। 2022 প্রাথমিক গ্রেড 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। 2022 প্রাথমিক গ্রেড 50 প্রাইমারি স্কুলগুলোতে অবিলম্বে যুক্ত করুন। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। বাংলা ভাষার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হোক। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উদ্যোগী হন, এই দাবি রাখবো। চাকরিহারা অর্থাৎ চাকরিহারা বলা যাবে না। 2022 প্রাথমিক গ্রেড 50,000 শূন্য পদে